الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين صدق الله العظيم আল্লাহ পাকের ভদ্র ইহসান বুজুর্গ করম যিনি মেহেরবানি করে আপনি আমাকে ইশার নামাজ জামাতে আদায় করি আল্লাহর পবিত্র কালামে নিজের ভাষায় বর্ণিত সবচেয়ে সুন্দর ঘটনা এবং সেই ঘটনা বর্ণনা করার পিছনে আল্লাহ পাকের কি মাকসাদ কি উদ্দেশ্য ছিল আমরা শুরু থেকে যারা আলোচনায় শরীক ছিলাম শুনে আসতেছিলাম যে আল্লাহ পাক পৃথিবীর সবকিছুর উপরে ক্ষমতাশালী ক্ষমতাবান তার কুদরতের সাথে তার কুদরতের কোনো তুলনা তার শক্তির সাথে কোনো শক্তির তুলনা তার জ্ঞান গরিমার সাথে কাহার জ্ঞান গরিমার কোনো তুলনা নাই ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ইতিপূর্বে আমরা আলোচনা যা শুনতেছিলাম বুঝে আসছি শুনে আসছি যে আল্লাহ পাকের কুদরতের সাথে পৃথিবীর কোনো কিছুরই তুলনা চলে না হ্যাঁ লা নিদ্দা ওয়ালা হাদ্দা ওয়ালা মাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা হ্যাঁ তার কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা চলে হ্যাঁ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ অর্থাৎ কি তার সমকক্ষ আর কেউ নেই আমরা এই আলোচনার ধারাবাহিকতায় শুনে আসতেছিলাম আল্লাহ পাক তার কুদরতের দ্বারাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতর দিয়া কুয়ার থেকে তুলে হ্যাঁ যদিও মাঝখানে জেলখানায় অনেকটা সময় অতিবাহিত হয়েছে সেখান থেকে তিনি মুক্তি পাইলেন প্রথমে মিশরের কি হয়েছে মনে আছে হ্যাঁ প্রথমে প্রধানমন্ত্রী প্রথম হয়েছিল খাদ্যমন্ত্রী হ্যাঁ এখানে সব লেখা আছে খাজানা খাদ্যমন্ত্রী অর্থমন্ত্রী এরপরে প্রধানমন্ত্রী এরপরে বাদশাহ রাইয়ানের উপস্থিতিতেই বাদশাহ নিজেই দেখেন বাদশাহী মিশরের বাদশাহী সিংহাসনে বসে কে করে এগুলি যে গোলাম হইয়া কৃতদাস হইয়া মিশরে কি হয়েছিল আল্লাহ বলে দেখ আমি গোলাম থেকে কি বানাইতে পারি বলে বিপরীত আমি পারি বাদশাহী থেকে টান দিলাম গোলাম বানাইছেন এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই এইটার বিপরীতের দিকে আসি বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই যুগের সবচেয়ে যেই রকম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টি হ্যাঁ অর্ধেক সুন্দরের অধিকারী ঠিক তার সমপর্যায়ের আরেকটা নারী বিশ্ব সুন্দরী ইতিহাসের ভাষায় বলা হয় হযরত ইউসুফের মতো সেই সময়ে সেই যুগে যেরকম আর কেউ সুন্দর ছিল না ঠিক এমনি ভাবে সুলেখার মতো আরেকটা সুন্দরী রমণীয় আসমানের তলে ছিল না যেরকম রূপে গুণে সে এক নাম্বার ফার্স্ট সামাজিক দৃষ্টিকোণ থেকেও তার অবস্থানটা ছিল প্রধানমন্ত্রীর স্ত্রী ফার্স্ট লেডি না হলেও সেকেন্ড লেডি তো বলা হয় কারণ ফার্স্ট লেডি ছিল বাচ্চার বউ আর সেকেন্ড পজিশন ছিল সুলেখা সে প্রধানমন্ত্রীর স্ত্রী ঠিক না বলে অর্থেও ছিল এক নম্বরের সিরিয়ালে
সুন্দরের দিক থেকেও ছিল 1 নম্বরের সিরিয়ালে। ইউসুফ আলাইহিস সালাম এরকম সুন্দর বাদশাহীর আসনে আসীন, একটা সময় জুলেখার জীবনেও পার হয়েছে। হ্যাঁ, যেরকম রূপ যৌবনের অধিকারী ঠিক অর্থ সম্পদেরও অধিকারী। আমরা শেষ পর্যন্ত কি শুনলাম? রূপ যৌবন লাবণ্য সব শেষ, অর্থ সম্পদ শেষ, সবকিছু শেষ। কার? জুলেখার সব শেষ, কিচ্ছু নাই। তাফসীরের ভাষায় বলা হয়েছে এক বেলা খাওয়ার মতো তার ঘরে কোনো খাবার ছিল না। ভিক্ষুক ভিখারিনী বানায় দিয়েছে আল্লাহ পাক সুবহানাল্লাহ। যে এইরকম একটা গর্ব, হ্যাঁ, অহংকার তাফসীরের ভিতরে লেখছে যে এইরকম সম্মানী সুন্দরী একটা নারীকে আল্লাহ পাক ভিখারিনী বানাইলেন। রূপ যৌবন সব শেষ, কোমর গেছে বাইকিয়া, চুল গেছে বাইকিয়া, মনে আছে কথাটি? সব শেষ করে একটা বেলা খাওয়ার মতো তারপরে খাবার ছিল না। ইউসুফের জন্য, ইউসুফের নামে দিদি দিতে সব শেষ করছে। ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখ হারাইছে, রূপ যৌবন শেষ। হ্যাঁ, লাস্টে হয়েছে পাগলিনী আর মিশরের মহিলাদের কাছে তিরস্কারের পাত্রী, ছেলে ফেলেদের কাছে পাগলি জুলেখা। ওই আর ঢিল মারতো, ইডেই তো খাওয়া নাই, ফেলে চোখে নাই দেখার ক্ষমতা, লাস্টে মানুষের অত্যাচারে জর্জরিত হইয়া হ্যাঁ শেষ ঠিকানা বানাইছে ইউসুফ আলাইহিস সালামের যাওয়া আসা রাস্তায়। পাতা লাতা ডালা মালা দিয়ে একটা জুবরি বানায়া এখানে কাজ তার একটাই, ইউসুফ ইউসুফ ইউসুফ। হ্যাঁ, কতটুকু আলোচনা দিলাম না? হ্যাঁ, এখান থেকে উঠে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার সামনে হাজির করছে। হ্যাঁ, হাজির কইরা নবুয়তি আল্লাহ পাকের কুদরতি মুজিজার কারণে যে মহিলাটা অন্ধ হয়ে গেছিল, আর হযরত ইউসুফ তার দিকে তাকানোর সাথে সাথে আল্লাহ পাক দৃষ্টি শক্তি ফিরে দিয়েছে। আল্লাহ কুদরত দেখাই দিয়েছে। বলে জুলেখার এই শাস্তিটা কেন দিল? শাস্তি দেওয়ার মূল কারণটা ছিল এই মহিলাটা ছিল অহংকারী। খুব মনে রাখবো, এত বড় শাস্তির কারণটা কি? রূপে ছিল 1 নম্বরে। রূপের একটা অহংকার আছে না নাই? আছে। আরে বাপরে, কি দাম! হ্যাঁ, দাঁড় দেয়া, পাশে দেয়া, হাইটে যাওয়ার বাউ নাই, সাইডে বাউনের বাউ নাই, এত অহংকার, এত ধর্ম আছে না? এই গৌরবটা ছিল। ঠিক দনের দিক দিয়েও তো তার শক্তি কম না। এই কারণে মাটিতে হাঁটতে বলা মনে মিশরের জমিন দাফড়, তার দাফড়ে, তার কথায়, তার ভঙ্গিতে রূপ যৌবন টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না। যার কারণে এই অহংকারটা তার ভিতরে আসছে। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ার অনেক গুনাহ মানুষের করে, বান্দা বান্দিরা করে, হ্যাঁ, অনেক গুনার শাস্তি দুনিয়াতে দেই, আর অনেক গুনার শাস্তি আখিরাতের জন্য দেই, অনেক গুনার শাস্তি মাফ করে দিই। আছে না নাই? যে অন্যায়, যে অপরাধ করি আল্লাহ যদি ক্ষমা না করতো, এই দুনিয়া দশায়া দেয়া, বঙ্গোপসাগরে ঠেলা দেয়া, সপ্তাহে সাগর মনে কোন সাইডে আছে যে এই সিংহে অন্যায় নাই? দেখাইতে পারবেন? শুধু এই জায়গাটা আমাদের আশীর্বাদ। হ্যাঁ, একটু জবানটা চোখটা হেফাজত থাকে, এইখান থেকে বাইরে মধ্যে হিসাব পাতা গীবত আছে না নাই? কারা করে? আমরা যারা মুসলিম। মুসলিম বাইরেটা বাদ দিলাম, যারা মুসলিম তাদেরই অবস্থা। হ্যাঁ, দোকানে যান, মিশা কথার শেষ নাই। বিক্রেতায় কইতেছে যে ভাই 5 টাকার মাল করে 10 টাকা কিনে আছে, কারণ আপনি কেমনে 11 টাকা 12 টাকা কমে দাম করবেন? আছে না নাই? এরপরে তো 1 নম্বর মাল অথচ বানাইছে 7 নম্বর, মিশাইয়া টিশাইয়া আমি জানি উপরে কিছু মালাটা রাখতে ভিতরে ঝামেলা। মাছের বাজারে যান, সিমের বাজারে যান, আলুতে যান, ফলের দোকানে যান, সব জায়গায় ভেজাল আছে না নাই? আল্লাহ আকবার, সব জায়গায় ভেজাল, এত অন্যায়, এত অপরাধ। এরপরে আল্লাহ পাক বলেন, আমি অনেক অপরাধের গুনাহ তোমাদেরকে কিছুটা শাস্তি দিই, কিছুটা বড়কালের জন্য রাখি, অনেক গুনাহ আমি মাফি করে দিই। কিন্তু বান্দা সাবধান, একটা গুনাহ আছে যে গুনাহ আমি দেরি করি নাই, সাথ দেই নাই। একটা গুনাহ আছে, এই গুনাহটা হলো, মনে থাকবো তো এই গুনাহটা কিসের? বলে এটা শুধু ইউসুফ আর জুলেখার ঘটনা নয়, পৃথিবীর ইতিহাস থেকে তুমি তালাশ করে দেখো, যুগে যুগে যারা অহংকার করেছে, যারা বেশি বাহাদুরি করেছে,
আমি জীবনের একটা পর্যায়ে আইসা এমন ভাবে সাইজ করছি, ইতিহাস চিরদিন পর্যন্ত সাক্ষ্য হয়ে থাকবে। আচ্ছা নাই, এই ফেরাউনে আল্লাহর সাথে অহংকারী করিয়া নিজের কয় আনা রাব্বুকুমুল আলা। কিসের এই বিষয়ের মানুষ? কারে তোমরা আল্লাহ বলো? আমি তোমাদের বড় আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কয় অহংকারী করছস, সাজা দাও। বড় না ছোট? হ্যাঁ, আহারে সেই রাজ বেশ পোশাক, বাদশাহীর বেশ পোশাক সহ নীল নদের ভিতরে তলার মধ্যে ফেলাইয়া আল্লাহু আকবার। একদিন বলছিলাম পৃথিবীর একটা জায়গা আছে যেটা একবারেই সূর্যের আলো পড়ছে আর কোনদিন দেখবে না। এটা ছিল এই মিশরের নীল নদ, যেখানে মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে পার হইছে। আর পার হওয়ার মধ্যে জাতি ছিল এই ফেরাউন। মাঝখানে যাওয়ার পরে সব বাহিনী সহ, লক্ষাধিক বাহিনী সহ যখন লাগবে শেষ, আল্লাহু আকবার। পানির মধ্যে পানি কোন আমরা বুঝবো না কি কইছে? পানি বুঝে কি বুঝে না? যে পানি আল্লাহর হুকুম পায়া মুসা আলাইহিস সালামের লাঠির আঘাত পায়া 12টা রাস্তা বানায় দিয়েছে, এই পানি তো আগের পানি আছে। যখন বলছে কোন হয়ে যাও, কি হবো মাহমুদ? আগে যেমন রাস্তা কেমন হয়ে যাও। হ্যাঁ, রাস্তা হইতে দেরি নাই, রাস্তা পাইয়া সমান হইতেও দেরি নাই। সামনে ধরছে কিসের কারণে? সেই অহংকার, গর্ব, গর্ব ফেরাউনের নীল নদের মাটিতে সুবুত দিয়া কিতাবের তাফসীরের ভিতরে দেখে ও বলতে চাইছিল আমান্না বিরাব্বি মূসা ওয়া হারুন। এই কথা বলতে চাইছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে নীল নদের থেকে সিমেন্ট আর বালু মিশ্রিত একসাথে করে মুখটা প্লাস্টার করে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে পানির মধ্যে লাফাতে দিতে লাগছে। জিবরাইল বলে না, তুই আর মুখটা ভাসাইস না, আল্লাহকে দেখাইস না। আল্লাহ পাক অনেক সহ্য করছে, অহংকার শেষ। হ্যাঁ, যুগে যুগেই দেখা গেছে যারা অহংকার করছে একটু হয়তো কেউ তাড়াতাড়ি কেউ দেরিতে ধরে ফেলাইছে আল্লাহ পাক, কারণ অহংকারের সার দুনিয়াতে নাই। যে মানুষ বলে বড় আদর করে, সম্মান করে, ইজ্জত করে, ফুলের মালা লাগায়, অহংকারের কারণে সেই দেশের, সেই এলাকার, সেই স্থানের মানুষ জুতার মালা দিয়া বাতি দিয়া বের করে দেয়। আছে নাই? হ্যাঁ, কেটা করে? কোনটার গুণা? অহংকার। সাবধান, অহংকার করো না। আমি অহংকারের গুণা বরদাস্ত করি না। কেন? অহংকারটা হলো আমি আল্লাহর কুদরতি শৈলের চাদর। চাদর, চাদর হাদিসে শব্দ আছে চাদর। আমার এটা কুদরতি শরীরের চাদর। এইটার মধ্যে যদি হাত দাও আমি আটটা বুঝে নেবো। এটার মধ্যে ধরতে হয়। তুই আর কি অহংকার? তুই গোলামের বাচ্চার গোলাম। নাফাক পানির থেকে তোরে বানাইলাম, দুনিয়াতে আসার মতো তোর মতো বুঝ, তোর মতো কোনো জ্ঞানহীন কেউ ছিল না। লা ইয়ালামুনা শাইয়া, কিচ্ছু জানতে না। একটা মুরগির বাচ্চা, বিড়ালের বাচ্চা, কুত্তার বাচ্চা যা জানে, তুই মানুষের বাচ্চা তা জানতে এই জানে নাকি? মানুষের বাচ্চা, মুরগির বাচ্চার এই প্রসব বেদনা হইলে পরে মেডিকেলে দৌড়াদৌড়ি করে সিধা বাচ্চাটা আইলে পরে কেউ তো তারা বেড়ে খাওয়ায় না। কেমনে বাইরে হলে কেমনে টুকটুক করে কোনটা তার কিন্তু প্রযোজ্য সেটা খাওয়া শুরু করে দেয়। তুই মানুষের বাচ্চা, পেটের ভিতরে আমি কত মায়া করলাম, আদর করলাম, যত্ন করলাম। আর তোর পরিবারের সবচেয়ে মানুষ, গর্বের সন্তান, তোরে কত আদর যত্ন করে রাখছে। বেতনের আগেই তোকে সিজার করা হয়েছে। এইখানে যাস পরে আইসস, তোর ভিতরে কিছু জ্ঞান নাই, কিচ্ছু নাই, তোর কোনো কথা নাই, ভাব নাই। একটাই তোর বাসা ছিল হে হে করে কান্দা। আর কোনো আছে ছোটবেলা? আর কোনো ভাষা নাই, কান্দা। তোর মায়ের ধরে ঘুম পাড়ায় দিয়ে গেছে, রান্না করে রান্না করতেছে। হ্যাঁ, একটু পরে তোর ঘুম ভাইয়া গেছে, পেশা পায়খানা করে লাপটায়া নিজের শরীর সব পাকায়া লাস্টে হাত মুখে নাকের ভিতরে দিয়ে পায়খানা খাইতেছে। এই আছে না নাকি? এই ঘটনা কি আল্লাহ পাক দিয়েছে? কিচ্ছু জানতে না, তোর আবার অহংকারটা কি? তোর কিসের গর্বটা? পৃথিবীর সমস্ত সৃষ্টির সৃষ্টি করার সময় আমি তার জীবন ধারণের মতো ব্যবস্থার জ্ঞান তার ভিতরে দেয়া পাঠাইছি। আর তোরে এমন ভাবে পাঠাইছি তুই কিচ্ছু জানাস না। কিচ্ছু। আরে বাপরে, এরপরে ফুডানির কি নাই? হ্যাঁ, কয়েক অক্ষর বইরা আর কয়েকটা টাকা পয়সার মালিক হইলে আমার ফুডানির কি নাই? শেষ নাই। আল্লাহ পাক বলে আমি অহংকারকে পছন্দ করি না। অহংকারকে আমি সহ্য করি না। এই ঝুলে বাইরে যাওয়ার বড় কারণটা ছিল অহংকার।
রূপের অহংকার ছিল, ধনের অহংকার ছিল, ক্ষমতার অহংকার ছিল, পদের অহংকার ছিল। আল্লাহ মায়ের দেয়া ভিখারিনী পাগলিনী বানায়া এক বেলার খাবারও নাই, সবজি লাস্টে অন্ধা হয়েছে, কমর পাকছে, চুল পাকা হয়েছে, কেউ রেসিনে না, কিচ্ছু দেখে না, ভালো মন্দ আর কিছু বোঝার উপায় নাই। আল্লাহ আকবার। যার কারণেই এই রাস্তার ধারে ঘর বানায়া শুনছে এসবে দিকে যাওয়া আশা করে রাষ্ট্রীয় কাজে বেড়ায়, এই করে এখানে আল্লাহ পাক তার মন্দিরে সাজা দেওয়ার পরে তার রহমত দয়া ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামের খাতিরে, হ্যাঁ, তার দয়া আর মায়া আসছে, ইউসুফের দরবারে হাজির, চক্ষু হাজির হয়ে গেছে না। কতটুকু শুনছিলেন? চোখ আইসা দুজন দুজনের দিকে তাকায়, ইউসুফ আলাইহিস সালাম চিনে না, জুলেখা চিনছে না, না চিনার কোন কারণ আছে? জিন্দিগির সব শেষ করছে, নিজের দেশ ছাড়লো, মা ছাড়লো, বাপ ছাড়লো, আত্মীয় স্বজন ছাড়লো, ঈদের সম্মান সব শেষ করলো, হ্যাঁ, বারাটিয়ার মতো এক স্বামীরে ব্যবহার করে জিন্দিগিটা কাটাইলো। এই ইউসুফের না চিনতে পারে, ওদের প্রথম দিকে কি চিনে লাগছে বিষয়ের আমার ঘটনাটা কি এত রাজা হয়ে গেছে, যাক আমার তো আর কিছুই নাই, সব তো শেষ করছি। এরপরে মনের একটা সান্ত্বনা যে আমার বন্ধু মিশরের কি হয়ে গেছে, আর তারে আমার চোখটা একবার দেখতে পারছি, আর বন্ধু বানানোর সুযোগ তো আর আমার আজকে নাই, কিচ্ছু তো আমার নাই। এই জন্য একটু হাসছিল না, যে বসকন্দি দানা সেই ইউসুফ আজমকা আজনা মোর নিশানে মায়া কলমকা। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছিল, হে মহিলা, হে নারী, হে বৃদ্ধা, তোমার চিনি না জানি না, নাম ঠিকানা কিচ্ছু জানা নাই, তুমি আমার দেখিয়া পরিচিত মানুষের মতো হাসছো কেন? হ্যাঁ, পরে জুলেখা অনেক ঘুরায় ঘুরায় ডাইরেক্ট নামটা বলে নেই, কারণ তার তো আর কোনো আশা ভরসা নাই, এই জন্য নাম না বললে একটা বললেই চলতো আমি জুলেখা, কিন্তু এইভাবে নামটা না বললে ঘুরায় সব হারাই নাম যার জন্য, হ্যাঁ, নাকি সামান্য একটা বাদশাহী ফুলে মায়া আমার মতো একটা নারী বুঝতে কেমন গেল, এই বুঝে আমার মতো একটা নারীদের কেমনি ভুলে গেল, সব হারাইলাম, সব সারলাম, যার জন্য সে আজকে আমারে চিনে চিনে। ইউসুফ আলাইহিস সালাম বোঝার বাকি নাই, কি রে কি কয়, সব আমার লাগে হারাইছে। ও বুঝছি, তুমি বলে না, তুমি আচ্ছা সব হারাইছো একতরফা প্রেম ভালোবাসা কইরা, আমার তো এদের ভিতরে কোনো, হ্যাঁ, ছিল না, আমার কোনো শেয়ার ছিল না, তুমি একা একা করছো, বলো আজকে তুমি কি চাও? সুবহানাল্লাহ, বলছিলাম না চাওয়া নেওয়ার মালাই নিয়ে তত্ত্ব করবো, তুমি আমার কাছে কি চাও? আল্লাহু আকবার। বগফতা হাজতে তু চিস্তে বরোজ বগফতা হাজতে তু চিস্তে বরোজ জমানে হাজতে তু কিস্তে বরোজ। তোমার কি প্রয়োজন, আমি তোমার কি দিতে পারি, তুমি আমার কাছে কি পাইতে পারো, কিসের দ্বারা তুমি খুশি হও, খুশি হও, আমি কিসের দ্বারা তোমার ক্ষতিপূরণ দেব। আজকে আর ক্ষতিপূরণের কোন লাইন নাই, বইলে বইতে রয়েছে, কতক্ষণ চিন্তা হইলে কয় না আমার কোনো প্রয়োজন নাই, কোনো হাজত নাই, আমার যে সময় প্রয়োজন ছিল, রূপ যখন লাবণ্য তখন সবার কাছে সমর্পণ করে মনের বাসনা পূরণ করতে চাইছিলাম, তুমি পূরণ করো নাই, এক সময় পায় নাই, আজকে আর পাওয়ার কোনো ব্যবস্থাই কিচ্ছু দরকার নাই, আমি তোমার নাম লয়ে বাস বইনি, আমার জন্য যথেষ্ট, আমার কোনো প্রয়োজন নাই। হযরত ইউসুফ যখন ধাক্কা খাইছে, তোমার কাছে সব পেশ করছিলাম, তুমি কিচ্ছুটা শোনো নাই। ইউসুফ আলাইহিস সালাম বলে, ও জুলেখা, শোনো শোনো, আজকে আমি সাধারণ মানুষ নই, আমি যেখানে বসা আছি তুমি তো দেখছো, যে মিশরের রাজ সিংহাসন, আমি মিশরের প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টের কথা আরেকজন নাগরিকের কথা কি সমান? আমার কথারে দাম দিও, আমার কথারে গুরুত্ব দেওয়ার চেষ্টা করো, আমি তো একদিক দিয়ে প্রেসিডেন্ট, আর একদিক দিয়ে হলো আমি নবীর বংশের সন্তান, নিজেও আমি একজন, নিজেও আমি একজন, আমার মুখ দিয়ে যা বাইর হবে সরাসরি আপনার কাছে লাইগা যাবে। বলো তুমি কি চাও, আমি আজকে সাধারণ মানুষ নই, মিশরের প্রেসিডেন্ট, আরেক দিক দিয়ে আমি নবীর বংশধারার একজন নতুন প্রস্ফুটিত
নবুয়তের ফুল, নবুয়তের গন্ধ, নবুয়তের মান আর ইজ্জত, নবুয়তের কলা আল্লাহ পাক আমাদের ভিতরে লাগায় দিয়েছে। হ্যাঁ, আল্লাহু আকবার বলে আমরা যে হক দরবারে না হুজুরা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুলজা। ও জুলেখা, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়তের ধারাবাহিকতার একজন প্রস্ফুটিত নবী, আমি তার একটা বাগানের ফুল। হ্যাঁ, তুমি কি আমারে জানো? আমার বাবা ইয়াকুব একজন নবী, ইয়াকুবের বাবা ইসহাক একজন নবী, ইসহাকের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী। অতএব নির্দ্বিধায় নির্বিঘ্নে তুমি আমার কাছে তোমার মনের আশা ব্যক্ত করতে পারো, চাইতে পারো। আমি নবুয়তের ধারাবাহিকতার, নবুয়তের বংশের কসম খায়া বলতেছি, আমি তোমার মনের বাসনা পূরণ করবো, তোমার ক্ষতিপূরণ দিতে চেষ্টা। কসম গুফতাম বার কানে নবুয়ত, কসম গুফতাম বার কানে নবুয়ত, বামে মারে আর কানে ফসুয়াত বাহার হাজ কে মরুজাদ তুদানাম বাহার হাজ কে মরুজাদ তুদানাম রওয়াসা জম বজুদে গর তাওয়ানাম। নবুয়তের বংশের কসম খায়া বলতেছি, শপথ করে বলতেছি, যে কোনো প্রয়োজন, যে কোনো ক্ষতিপূরণ তুমি আমার কাছে চাইবা, আমি তা ব্যবস্থা করার চেষ্টা করবো। সুবহানাল্লাহ। দেয়া দিছে ভাষণ। জুলেখা বড় চালাক না, বুদ্ধি বুদ্ধি না, হেও তো আরেক বাসার মেয়ে, বাদশাহী বংশের না। দেমাগ তো বুড়া হইলে কেউ দেমাগই মনটন করা, হ্যাঁ দেমাগ ঠন করা। বন্ধু আমার কসম খায়, শপথ করে আরো বলতে চাই, নবী, নবীর বংশের ধারাবাহিকতার সন্তান। আজকে মনে হয় বন্ধু কিছুটা পাইলে পাওয়া যাইতে। এইভাবে তো কসম করে কোনোদিন কিছু বলে নাই, সে চিন্তা করছে কোনটা চাবো। কসম করে বললেই কি আমার তো আর কিছু নাই, কি চাবো, কোন ক্ষতিপূরণটা উনি দিবে। চিন্তা করে কয়, মনে মনে কয় আগেরটা ছায়া দিই, আগেরটা যদি পাওয়া যায় তাহলে পরের ভুলেও আশা করা। আগেরটা কি সবচেয়ে বড় হারাইছে রূপার যৌবন, বগফত আউয়াল জওয়ানিস্ত জওয়ানি, বগফত আউয়াল জামালস্ত জওয়ানি, বাগোনা কে তু দানি ওদানি, বাগোনা কে তু দিদি ওদানি। এই ইউসুফ, তুমি যে নবুয়তের বংশের কসম খাইতেছ, আমি তোমার কাছে একটা জিনিসের আশা করব, যা আমার হারাইছে, আমার যৌবন, আমার সৌন্দর্য ফিরায় দেও। যে রূপ আর যৌবন আর সৌন্দর্য মিশরের বাজার থেকে কিনার সময় তুমি আমার শরীরে দেখছিলে, হ্যাঁ? এখন হয়ে গেছে গা 42-40-এর উপরে বয়স, আর সেই সময় দেখছে 18 বছরের কুমারী জুলেখা। আর সেই অবস্থায় বুঝেছে কেতু বহাগোনা কেতু দিদি বদানি। আমার রূপটা কেমন ছিল তুমি দেখছো এবং জানো, আমার বয়স কত ছিল তাও তুমি জানো এবং দেখছো। বহাগোনা কেতু দিদি বদানি, বগফত আউয়াল জামালস্ত জওয়ানি, বাগোনা কে তু দানি ওয়াদিদি। বলেন তো এটা কিরকম আবদার হইল? এই জওয়ানি, বয়স, এইগুলি কি ফিরে আনা যায়? অন্য ধন সম্পদ, মান সম্মান, এইগুলি না ভালো একটা পদে তারে বসায় দেওয়া যায়। এখন হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী যে এই দাবি করছে, এই রাজ দরবারের ভিতরে কিছু জ্যোতিষীরা ছিল, কিছু ইহুদিরা ছিল, কিছু বিধর্মীরা ছিল, রাজ দরবারে হাজার হাজার দর্শক, বিশেষ করে এই জ্যোতিষীর বাচ্চারা, যারা ইউসুফ আলাইহিস সালামকে নবী বলে কি করে না, বিশ্বাস করে না। যেই জুলেখা এই দাবি করছে, এরা তো রাস্তা বাইরে বসছে, কই ইউসুফ তুমি না নিজের নবী বলে দাবি করো, দেও জুলেখা রূপ যৌবন কি করো, না হয় তুমি তোমার নবীয়তের দাবিতে মিথ্যাবাদী সাব্যস্ত করো। যদি না পারো তাহলে তুমি মিথ্যাবাদী, না হয় জুলেখার আগ্রহ মনের বাসনা কি করে দেও।
আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম চোখটারে বন্ধ করে, নবী তো নিজে ইচ্ছা করে কিছু বলার আর সুযোগ নাই, চোখ বন্ধ করে মাথা নিচে চিন্তা করতেছে, এইখান থেকে কোন সিগন্যাল না পায় এত কিছু বলা যাবে। আল্লাহু আকবার। এতে কি সিগন্যাল আছে? আল্লাহ পাক কি আমাকে বলে, তার পারমিশন ছাড়া তো কিছু বলতে। নজর বর গাইবে বোদাস ইন্তজারে, নজর বর গাইবে বোদাস ইন্তজারে, জবাবে ও নানাই গুফত নারে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম চোখ বন্ধ করে আল্লাহর দরবারের সাথে লাইন লাগাইলেন, আর সে আজিমের সাথে লিঙ্ক ফিট করে দিয়ে আল্লাহর কাছে পরামর্শ চাইতেছিলেন। এখান থেকে কি পরামর্শ আছে, ইতিবাচক না নেতিবাচক, হাবুদক না নাবুদক? হঠাৎ করে তার এই ধ্যান আর এই মোরা খাবার ভিতরে ইশারা এসে গেছে, জবাবে ও নানায় গুপ্ত নারে। আমার বন্ধু ইউসুফ, দেরি আর করো না, আমার সিগন্যালের অপেক্ষায় আসো, তুমি দোয়া করতে শুরু করে দাও। দোয়া আরম্ভ করো, দোয়া আরম্ভ করো। আমি আল্লাহ পাক তাদের মনের বাসনা আর ইহুদি বাচ্চাদের জবান চিরদিনের জন্য বন্ধ করে দিব, এই বিধর্মীদের মুখ বন্ধ করে দিব, আমি তোমাকে লজ্জিত করবো না, তুমি দোয়া করা শুরু করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম এখান থেকে গ্রিন সিগন্যাল পায় হাত তুললে বসছে। সুবহানাল্লাহ বলেন। এই হাত তোলার আগে কাজ করছে একটা, নিজের রাশি নিজের টান দিয়ে জুলেখার কাছে বসাইছে, নিজের গায়ের চাদরটা ছিল সমস্ত শরীরে চাদর দিয়ে ডাইকা দেয়া হাত তুলে দিচ্ছে। হাত তুলে দোয়া করা শুরু করছে, জোর জোর করে চোখ থেকে পানি পড়া শুরু হয়েছে। আল্লাহর কাছে সিগন্যাল আগেই পাইছে, তুমি দোয়া করা শুরু করো, দোয়া করা আরম্ভ করো। আমি আল্লাহ পাক পারি না এমন কিছুই, এই রূপ যৌবন আমি জান্নাতের ভিতরে ফিরাইয়া দিব, দুনিয়ার ইতিহাসে ইতিহাস রাখার জন্য আজকে তোমার দোয়ার বরকতে জুলেখার রূপ যৌবন আগের মতো ফিরাইয়া দিব। হযরত ইউসুফ দোয়া করতেছে, বজাম্বায়ান লবে ইউসুফ দোয়ারা, রাওয়া সাজাদ তলব আবে বুখারা, বজাম্বায়ান লবে ইউসুফ দোয়ারা, রাওয়া সাজাদ তলব আবে বুখারা। হযরত ইউসুফ আলাইহিস সালামের চোখ থেকে ঝরঝর করে পানিগুলি গাল বেয়ে বেয়ে দাঁড়িয়ে বেয়ে জমিনের উপরে পড়তেছে। এখানে আলহামদুলিল্লাহ হযরত মুফাসসির আরেফে জামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাফসীর কারকরা দেখতেছে এটা দুনিয়ার মানুষের দৃষ্টিতে চোখের পানি ছিল। হযরত ইউসুফকে আল্লাহ পাক জানাই দিয়েছে, বন্ধু তুমি পানি ছাড়ো, এইগুলি পানি না রে, পানি না, আমার রহমত তোমার শরীরে ঢুকায়া চোখ থেকে বাহির কইরা জুলেখার শরীরে গোসল শুরু হয়ে গেছে। গোসল শুরু হয়েছে রহমতের পানি। যেরকম দীর্ঘদিন বৃষ্টি হয় না, হঠাৎ করে বৃষ্টি হলে মরুভূমির ভিতরে বিভিন্ন গাছ পাতা দুর্লতা লাগিয়ে ওঠে, কথা ঠিক না বেঠিক? এই ইউসুফ, এইগুলি তোমার চোখের পানি নয়, আমি আল্লাহ পাকের রহমত। তুমি পানি চাপতে থাকো, দোয়া করতে থাকো, আমি পানি রহমতের দিয়া চাদরের নিচে জুলেখার শরীরে গোসলের ব্যবস্থা করে দিয়েছি। রহমতের পানি যাওয়া শুরু হয়েছে চাদরের ভিতরে। দীর্ঘক্ষণ হযরত ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন। হ্যাঁ, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। বজাম্বায়াত লবে ইউসুফ দুআরা, রাওয়া সাজাদ তলব আবে বুখারা। কাঁদতে কাঁদতে দীর্ঘক্ষণ দোয়া করে হাত দুইখানা মুখের মধ্যে লাগাইছে। দোয়া মুনাজাতের পরে হাতটা মুখের মধ্যে লাগানো সুন্নত। আমরা লাগাই না মুনাজাতের পরে? মুখের মাঝে লাগায়া সিংহাসন থেকে উঠে গিয়া ঝট করে যখন চাদরটা টান মারছে, এই জ্যোতিষীর বাচ্চারা সহ হাজার হাজার রাজ দরবারের দর্শকেরা দেখতে পাইল জুলেখা আগের জুলেখা নাই, 18 বছরের কুমারী হইয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুমারী বানায় দিছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখা দেখছে, পাইলাম প্রথমটা, এখন আর বাকিগুলি পাওয়ারও কি নেই সমস্যা। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে একতরফা ভালোবেসে
তার প্রেমটা ছিল সত্য, বাস্তব, কোনো বানোয়াটি ছিল না, এইগুলি কোনো অভিনয় ছিল না, একদম বাস্তব ধ্রুব সত্য ছিল তার প্রেমের ভিতরে দাবিতে। আল্লাহ পাকের ইশারা ইঙ্গিত তাদের ভিতরে বিবাহ শাদী হয়ে গেছে। আল্লাহ বিবাহ শাদী হওয়ার পরে সন্তানাদি হয়েছে। কোন কোন তাফসীর কারক দেখতেছে অনেক নবী তাদের বংশধারা বের হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আমি আমার ইউসুফ নবীকে জুলেখার জব্বর ফিরাইয়া দিয়া আমি এই ঘটনা কেন ঘটাইলাম, দুনিয়ার মানুষকে আমি জানাই দিতে চাই জান্নাতটা হলো তোমার পরকালের ব্যাপার। এই দুনিয়াতে যারা নিজের মনকে কন্ট্রোল করবে, গুনার কাজ করবে না, পাপের দিকে যাবে না, হারাম জিনিস দেখবে না, আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে এই যে তোমাদের ক্ষতি, এই যে তোমাদের লস, অনেক জায়গায় মনের বাসনা পূরণ হয় না, জোর করে সপ্তাহে ফিরায় রাখো, গান দেখো না, গান শোনো না। যুবকদেরকে বিশেষ করে টার্গেট করে বলতেছে, এই ঘটনা আমি এই জন্য তোমাদের সামনে দুনিয়াতে রাখছি, তোমাদের যেন দৃঢ় বিশ্বাস হয় সবচেয়ে মায়ার হায়াতের বয়স হলো যৌবনের বয়স। ছোট কালে তো কিছুই বুঝো না, একটু আগে শুনলা, কিশোর কালে তো জ্ঞান বুদ্ধি কম, ভালো কোনো জিনিস ভালো ভালো বুঝো না, করতে পারো না। যৌবন কালটাই সবচেয়ে দামি, বুড়া কালটা তোমার হায়াতের অংশ, অনেক কিছু ইচ্ছা করলেও বুড়া বয়সে করা করা করা। এই যুবক, তুমি এখন সিদ্ধান্ত নিতে পারো, তোমার সামনে আমার কোরআনের ভিতরে ইউসুফ আর জুলেখার ঘটনা বর্ণনা করে তোমাকে জানাই দিতে চাইতেছি। যুবক রে, তুমি তোমাকে সেভ করো, তুমি তোমাকে কন্ট্রোল করো, আমার নবীর আদর্শ তোমার ভিতরে আনো। কালকে আমাদের ময়দানে বিচারের পরে আমি তোমাদেরকে জান্নাত দান করব। জান্নাতের ভিতরে সবচেয়ে বড় প্রথম ক্ষতিপূরণ হবে, আমি তোমাদের লোক যৌবন বয়সটাকে তোমার কভার করে তোমাদেরকে যুবক যুবতী বানায় জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাহ যে পারেন, করবে জান্নাতে, দৃঢ় বিশ্বাসের জন্য এই দুনিয়াতে ঘটনা রাখছে যে আল্লাহ পাক অবশ্যই জান্নাতের ভিতরে তুহশারুনা কামা তামুতুন, যেভাবে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে তোমাদের হাসর সেইভাবেই হবে। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ পাক এমন স্কিনার মেশিন ঢুকায়া ব্যবস্থা করে রাখছে, স্কিনার মেশিন ফিট করে রাখছে, যখন জান্নাতীরা জান্নাতে ঢুকতে থাকবে স্কিলিং হইয়া 90, 80, 100, 150 বছরের সব কয়টা মানুষ, পুরুষ মানুষের 33 বছরের যুবক হয়ে যাবে, 70, 80 বছরের বৃদ্ধা নারীরা, মহিলারা 18 বছরের যুবতী হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহু আকবার। যুবকদের বিষয় করে ঠান্ডা করে, যুবকদেরকে বিশেষ করে লক্ষ্য করে বলছে, আমি একটা সুরতার আকৃতি দিয়া দুনিয়াতে তোমাকে পাঠাইলাম, কত সুন্দর করে চোখ সেটিং করলাম, কান সুন্দর করে সেটিং করলাম, নাক নাকের জায়গায় দিলাম, সেটিং করলাম, একটা নির্ধারিত বয়সে তোমার মুখে আমি দাঁড়িয়ে ব্যবস্থা করছি। মানুষ কথা ঠিক না বেটি? চোখটারে ভালো ভালো লাগলো না? চোখ পছন্দ না আমার? আমার কাছে আমার চোখটাও পছন্দ না। চোখটা কত সুন্দর, কান্না না থাকলে সব কিছুই শুনতাম না, চোখ না থাকলে তো কিছুই দেখতাম না। কত দাবি করে আল্লাহ চোখ বানাইলো, কান বানাইলো, নাকটা না থাকলে পচা দুর্গন্ধ সব পেটে ঢুকাইতাম, নাকের কাছে যাওয়ার আগে, মুখে দেওয়ার আগে নাক হয়ে কাইস না বাসি গান্দা হয়ে গেছে। কথা ঠিক না বেটি? নাকটারে পছন্দ করলাম, চোখটারে পছন্দ করলাম, কানটারে পছন্দ করলাম, নির্ধারিত একটা সময়ের ভিতরে আমি এখানে কয়েকটা পছন্দ তুলে দেই পুরুষদের। হ্যাঁ, নির্ধারিত বয়সে নাক পছন্দ হইলো, কান পছন্দ হইলো, চোখ পছন্দ হইলো, আমি আল্লাহ পাকের কুদরতি ইশারায় একই মায়ের সন্তান, তোমার বোনের মুখের ভিতরে তো চুল নাই, তোমারে আমি চুল দিয়ে দিলাম, আমার এই চুলগুলা তোমার ভালো লাগে না। এইটারে তুমি যুবক হয়ে থাকতে চাও, যুবক হয়ে কয়দিন থাকবা? যতই চাষাচাষি করো, বয়সকে আটকানোর ক্ষমতা, বয়সকে আটকানোর ক্ষমতা এটা চাষকে, এটা আমি আল্লাহ পাক দিছি সিটিং করে, আবার আমি আল্লাহ পাকের পছন্দ, এটা তোর ভালো লাগে না? বুঝাইতে হবে বন্ধু, তুমি ওই জায়গার আশায় এটা খাইতো না, তোমার এখানে ভালো লাগে না। আমি তো বলছি তোমার লেডিস কন্ডিশন তোমার পছন্দ হয়, যাও, তুমি যদি দুনিয়াতে একটু কষ্ট করে এই দুনিয়ার লোকদারে একটু সামলাইতে পারো, আমি জান্নাতের ভিতরে একদম লেডিস আর জেন্টস সব একই কন্ডিশন করিয়া সবারই দাড়ি মুখ ছাড়া জান্নাতি বানাই। আর এইখানে কাটা শুরু করলে সেখানে শুধু, এখানে শুধু
নাই। আল্লাহ পাক হুজুর করে গান বাদ্যযন্ত্র ভালো লাগে, একটু মনটারে কন্ট্রোল করো, আমি গানের কনসার্টের ব্যবস্থা করবো। কিসের কনসার্ট, কি এর গায়িকা? আল্লাহ করে গায়িকা জান্নাতীরা গান গাইবে, জান্নাতের দূর গেল আমরা গান গাইবে, সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে এই মোবাইল থেকে সরা, মোবাইলের ভিতরে বিভিন্ন নায়ক নায়িকাদের গান, হ্যাঁ, বিভিন্ন রকমের সিনেমা, এগুলো লুট করে রাখছো। এগুলি বাদ দে, এখানে কোরআনের ভালো তফসির লুট কর, একজন ভালো বিশ্ববিখ্যাত কোরআন তেলাওয়াতকারী কারীদের কেরাত লুট কর, এইগুলি শুন। তাহলে সেইখানে গিয়ে আমি তোদের কনসার্টের ব্যবস্থা করবো। শরাব মদ এর থেকে মাছ, সেইখানে আগে আমি শরাব মদের ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। একদিন বলতেছিলাম না, আল্লাহ একবার একজন সাধারণ জান্নাতের জন্য 70টা নিজস্ব বউ দিব, 70টা। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, একটা বউয়ের জন্য সব ছাড়লাম, ফেরে খুশি করার লাগিয়া। হ্যাঁ, হারাম হালাল কিছু বাঁচলাম না, সব কিছু কামাই খুশি করলাম। আর বউরে কইতাম না যে তুমি এটা বড় পর্দা করো, বুরকাটা করে যাও, এর জন্য হারাইছো। তোমার জন্য 70টা নির্ধারিত স্ত্রী বানায় দিবো, 70 জন স্ত্রী তোমার মাঝখানে নিয়ে যৌথ কণ্ঠের কনসার্ট করবে। সুবহানাল্লাহ। যৌথভাবে তারা নাচবে আর গান গাইবে। আর কিসের বাদ্য বাজনা, মিউজিক ছাড়া তো তোমার গান ভালো লাগতো না। আমি আল্লাহ পাক জান্নাতে একটা গাছ বানায় দিছি, আনন্দ বৃক্ষ। এই আনন্দ বৃক্ষ এত বড়, জান্নাতীদের এই ছাদ আর ওয়াল, মাঝখান দিয়ে অনেক ছাদ, আর ওয়ালের মাঝখানে কি থাকে, ফাঁকা থাকে, শুধু শুধু স্মৃতি থাকে, গ্রিল থাকে না। হ্যাঁ, কইছে এই গ্রিলের দেয়া আনন্দ বৃক্ষের পাতাগুলি ঢুকবে, উত্তরানি একটা বাতাস ছাড়বো, এই বাতাস গুলা লাগার পরে এমন একটা মিউজিক বেজে উঠবে, সমস্ত জান্নাতীর রমণীরা আপনি আপনি ইচ্ছাকৃত ভাবে লাফাইতে শুরু করবে। আর স্বামীরে দইরা 70 জন বউ একটা জামাইরে দইরা মাঝখানে নিয়ে ঘুরবো, ড্যান্স দিব আর গান গাইবো। নাহনুল খালিদাতু ফালান নাজিদু। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কিছু গানও বর্ণনা করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, কি শব্দ বলে। হ্যাঁ, এই গান শুনলে এই দুনিয়ার গান বাদ্যযন্ত্র থেকে, সফটওয়্যারে মোবাইল থেকে সরাইতে হবে, টিভির স্ক্রিন থেকে সরাইতে হবে, সরাইয়া কোরআনের দিকে আনতে হবে, কোরআন শুনতে হবে। তাহলে এইগুলি শোনা যায়। আল্লাহু আকবার। গান বাদ্যযন্ত্র শুনতে যাও, সবচেয়ে বড় মধুর কণ্ঠের অধিকারী এই কোরআন। আমি আল্লাহ পাক আছি, ছিলাম, থাকবো, আমার এই কোরআন ছিল, আছে। এই কোরআনের মধ্যে জান্নাতের ভিতরেও চলবে, জান্নাতের ভিতরেও চলবে। এইখানে আমরা কোরআনের ব্যাখ্যা করি, বুঝাই, আমল করার জন্য। জান্নাতে কোনো আমল নাই, শুধু তেলাওয়াত চলবে, তেলাওয়াত তেলাওয়াত তেলাওয়াত। সবচেয়ে বেশি মধুর, হ্যাঁ, আওয়াজ হবে, সবচেয়ে বেশি মজা লাগবে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত। আল্লাহু আকবার। সেইখানে এটা পাইতে চাইতো সবাই। দুনিয়ার মধ্যে লোকদের একটু বাড়ি করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের আলোচনা করতে মাফ করেন। আয় আল্লাহ, যে উদ্দেশ্যে এই সূরা ইউসুফ আপনার পবিত্র কোরআনের ভিতরে, আয় আল্লাহ, আসমানি গ্রন্থের সর্বশ্রেষ্ঠ কোরআনের ভিতরে দিয়েছেন, সবকটা শিক্ষা যেন আমরা এখান থেকে নিজেদের জীবনে বাস্তবায়িত করতে পারি, আমল করতে পারি, সেই তৌফিক দান করেন। রব্বুল আলামিন আখিরাতের জান্নাতের জন্য আমাদের জীবনকে বানানোর তৌফিক দান করেন, জীবনকে গঠন করার তৌফিক দান করেন, জান্নাতের জীবন দান করেন, জান্নাতের হায়াত দান করেন। দুনিয়ার নাজায়েজ গান বাদ্য বাজনা, হারাম খাদ্য, হারাম কথা শোনা দেখার থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, জবানের দ্বারা বেশি বেশি আপনাকে ডাকতে পারি, আপনার জিকির করতে পারি, আপনার কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআনের তেলাওয়াত শুনতে পারি। মওত পর্যন্ত আমাদের দিল আর দিমাগ, মন মানসিকতাকে সেই রকম বানায়া দেন। আয় আল্লাহ, অসুস্থদেরকে সুস্থতার জিন্দেগি দান করেন, অভাবীদের অভাব পূরণ করে দেন। আয় আল্লাহ, আমাদের টাকা পয়সা, আমাদের ব্যবসা বাণিজ্য চাকরির ভিতরে রহমত বরকত দান করেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল